Tripura Info News Update. The Tripura Olympic Association organized a felicitation ceremony for its newly formed committee. During a press conference held at Big Bazaar, Agartala, the association's leaders discussed the roadmap for upcoming activities and addressed various challenges facing the organization. They emphasized the need for improved coordination and infrastructure to support athletes and ensure the smooth functioning of future events. I feel like I'm part of history in sport and Olympic sport in Northeast as well, with Meghalaya and now Tripura. So I am deeply honoured, and I thank everybody at Tripura Olympic Association for having me here today. So thank you very much. আমাদের প্রেস মিডিয়ার আর ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়। যদি আমরা কোনো ভুল থাকে বা আমরা আগামী দিনে যদি কোনো ভুল কিছু থাকে আপনারা সংশোধন করার সাজেশন দেবেন, আমরা এগুলো আমরা ত্রুটিমুক্ত করার চেষ্টা করব। এটা আমার প্রথম থাকবে। আমরা আজকে আমার খুব আনন্দিত, আমি বিশেষ কারণে সেদিন ইলেকশনের দিন আমি আসতে পারিনি। আজকে ফার্স্ট মিটিংয়ে আমি এসেছি। আমি যারা আমার সাথে সহযোগিতা করেছে, রাজ্য সরকারে সবচেয়ে বেশি যিনি করেছেন সে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহাশয়, এবং ক্রীড়ামন্ত্রী আমাদের টিঙ্কু রায় মহাশয়, এবং স্পোর্টস কাউন্সিল এবং আমাদের ওই অধিকর্তা ক্রীড়া দপ্তর, ওনারাও আমাদের প্রচুর হেল্প করেছেন। আর সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের তিনজন, পিটি ঊষা। উনি যদি আমাদের এই অ্যাডহক কমিটি না করতেন তাহলে আজকে এই জায়গাটা আমরা পৌঁছতে পারতাম না। আমরা বারবার পিটি ঊষাকে আমরা ওনার কাছে গেছি, আমরা মিটিং করে এসেছি। মিটিংয়ের পরেই কিন্তু এই জায়গাটা এসে আমাদের দুটো কমিটিকেই গত 6-7 মাস আগে আমাদের ডিজলভ করে দিয়েছে। ডিজলভ করে দিয়ে দুটো কমিটিকেই ডিজলভ করার পরে ওরা পিটি ঊষা 3 জনের কমিটি তৈরি করেছিলেন। 3 জন হচ্ছে নর্থ ইস্ট থেকে 3টা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দিয়ে একটা কমিটি তৈরি করেছেন, অ্যাডহক কমিটি। সেই কমিটিতে লিডারশিপ ছিলেন জন কাশিয়াং এবং চেয়ারম্যান, এবং বামাং অরুণাচল থেকে বামাংজি ছিলেন, এবং মিজোরাম থেকে একজন। 3 জনের কমিটি, এরা 4বার এখানে এসছেন, 4বার মিটিং করেছেন। অপোনেন্ট পার্টিকেও ডেকেছেন, আমাদেরও ডেকেছেন। 2 পক্ষকে মিলিয়ে কিন্তু মিটিং করা হয়েছিল। এরা কেউ আসেনি, কারণ ওদের অস্তিত্ব নেই, সেই জন্য ওরা আসেনি। ওরা বুঝে গেছেন যে এখানে কিছু হয়নি, এখানে কিছু নেই, এবং শেষে ওনারা লাস্টে ইলেকশন ডিক্লেয়ার করে গেছে। এই ইলেকশনের পদ্ধতি মেনটেন করার জন্য বলেছে। ইলেকশন আমরা করে গেছে। গত 23 তারিখ ফাইনাল হিয়ারিং হয়েছে, আর ফাইনাল ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। এবং আজকে ফার্স্ট টাইম আফটার ইলেকশন আজকে এই কমিটির প্রথম ইসি মিটিং হয়েছে। মিটিংয়ে আজকে সবাইকে আমি ধন্যবাদ। ডক্টর দীপা কর্মকার, উনি কলকাতাতে আছেন একটা বিশেষ কাজে, উনি আজকে আমাদের থাকতে পারেননি। আজকে আমাদের যে সিদ্ধান্তগুলি সর্বসম্মতক্রমে হয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ, আমরা নিয়োগ করে আমাদের আজকে নিযুক্ত করা হয়েছে চিফ প্যাট্রন হিসাবে আমাদের রাজ্যের খেলপ্রেমিক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নাম প্রস্তাব করা হয়েছে। প্যাট্রন হিসাবে আছেন মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়ের নাম। আরেকজনের প্যাট্রন হিসাবে আমরা নাম অনুমোদন হয়েছে এখানে, ওনার হচ্ছে অনিমেষ দেববর্মা মহোদয়, মিনিস্টার ফরেস্ট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন রতন শাহ মহোদয়, ওয়ার্কিং প্রেসিডেন্ট ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের, এবং আরও 2 জন অ্যাডভাইজারি বোর্ডে আমরা নাম করা হয়েছে। উনি হচ্ছে একজন অর্জুন অ্যাওয়ার্ডি, রাজ্যের প্রথম অর্জুন অ্যাওয়ার্ডি মন্টু দেবনাথ মহোদয়, আরেকজন হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি বিশ্বেশ্বর নন্দীর নাম। তাছাড়া আজকে আমাদের সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে, সবচেয়ে বড় বিষয় যেটা
এখনই আপনাদের সামনে তুলে ধরবেন যে দীর্ঘদিন পর ন্যাশনাল গেমস থেকে যে পার্টিসিপেট হয়েছিল, এখান থেকে সার্টিফিকেট চিফ মিশন হিসাবে গিয়েছিলেন রতন শাহ মহোদয়। উনি এই সার্টিফিকেটগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিন একটা অনুষ্ঠান করা হবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদ এবং ক্রীড়া দপ্তরের। সেদিন আমাদের এই সার্টিফিকেটগুলো ক্রীড়া যে ব্যক্তিত্বরা খেলতে গিয়েছে ওনাদের এই প্রথমবারের মতো সার্টিফিকেট এসছে রাজ্যে, কারণ এতদিন সার্টিফিকেট পেত না, খেলোয়াড়রা খেলতো, বাইরের খেলোয়াড়রা খেলতো। যাই হোক, আমরা খুবই গর্বিত। পাশাপাশি আমাদের রাজ্যে যে স্টেট গেমস করতে হয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমাদের স্টেট গেমস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আগামী কিছুদিনের মধ্যে আমরা স্টেট গেমস করব। পাশাপাশি নর্থ ইস্ট স্পোর্টস গেম যেটা হয়, এটাও রাজ্য সরকার, ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ মিলে আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে সংগঠিত করার চেষ্টা করছে নর্থ ইস্ট গেম। তারপর আমরা আনন্দিত যে সামনে যে ন্যাশনাল গেমস হবে, এটা তো মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, মেঘালয় সরকার চেয়েছে যে প্রত্যেক স্টেটে একটা করে ইভেন্ট দেওয়ার জন্য। এই ব্যাপারে অলরেডি ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এগুলি নিয়ে চিন্তা ভাবনা করেছে এবং যেহেতু আজকে নতুন কমিটি হয়েছে, আমাদের কার্যকরী কমিটি নতুন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাপারে সর্বোচ্চভাবে কীভাবে ভালোভাবে সংগঠিত করা যায় আমরা চিন্তা ভাবনা করছি। এগুলো নিয়ে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব এগুলি একটা পরিকল্পনা করে চাই। ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন নর্থ ইস্ট অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে আমাদের চেয়ারম্যান সেক্রেটারি জেনারেল জর্নেব সিং সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা যেটা বলতে চাই, যেটা ত্রিপুরাবাসীকে একটা বার্তা দিতে চাই, যে আমরা দীর্ঘদিন এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য মান্যতা পাওয়ার জন্য আমরা দীর্ঘ লড়াই চালিয়েছিলাম, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পাচ্ছিলাম না। কিন্তু যেদিন থেকে আমাদের ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বর্তমানে যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন শাহ মহোদয় আমাদের এই সংগ্রামের সঙ্গে ওনার নেতৃত্বে যেদিন থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, এতে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি ব্যক্তি মনে প্রাণে চেয়েছিল যে ত্রিপুরাতে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন এই মান্যতাটা পাক। आज हम यहाँ सेक्रेटरी जनरल नॉर्थ ईस्ट स्पोर्ट्स एसोसिएशन की तरफ से एकदम कॉन्ग्रेचुलेट करता है। ये मतलब हम लोग का नया त्रिपुरा ओलंपिक कमेटी। अभी हम विश्वास है कि आगे पूरा जो पहले इतना दिन से हम लोग का युवा को नहीं मिला अच्छा तरीक़ा से नेशनल्स में जाने के लिए, तो इस अभी हम बहुत धन्यवाद है कि डॉक्टर मानिक साहा, ऑनरेबल चीफ मिनिस्टर श्री टिंकू रॉय, ऑनरेबल स्पोर्ट्स मिनिस्टर, सेक्रेटरी स्पोर्ट्स, डायरेक्टर स्पोर्ट्स श्री रतन साहा जी, सुजीत रॉय जी और त्रिपुरा स्पोर्ट्स काउंसिल की तरफ से भी हम लोग एक साथ मिलके एक ये था ऑब्जेक्टिव था कि खाली ये मतलब त्रिपुरा का युवा को सही जगह से सही तरीक़ा से नेशनल्स में जाना है, जैसा हर स्टेट जो मौका मिलता है। तो इस बार हम लोग उम्मीद है मैडम डॉक्टर पीटी उषा भी उनका तरफ से एक मैसेज भेजा है। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.